অস্ট্রেলিয়ার সবুজ উইকেট, অতিরিক্ত বাউন্স এবং ঘন্টায় ১৪৫ কিলোমিটার গতিতে ধেয়ে আসা সিমিং ডেলিভারি। ক্রিকেট বিশ্বের যে কোনো দলের জন্যই অস্ট্রেলিয়ার মাটিতে খেলা এক বিরাট চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য এই চ্যালেঞ্জ যেন সবসময় এক অমীমাংসিত রহস্য। ডারউইন থেকে মেলবোর্ন, সিডনি থেকে ব্রিসবেন, যে কোনো সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টেই অস্ট্রেলিয়ার কন্ডিশনে টাইগার ব্যাটারদের ব্যাটিং গ্রাফ এক মুহূর্তে ধসে পড়ে। প্রশ্ন হচ্ছে, এটা কি সেফ টেকনিকের অভাব, নাকি এশিয়ার কন্ডিশন থেকে বের হতে না পারার এক মানসিক সীমাবদ্ধতা? কেন ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও অস্ট্রেলিয়ার বাউন্সে দিশেহারা আমাদের ব্যাটাররা? আজকের অনুসন্ধানটি ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব এই ব্যর্থতার পেছনের আসল টেকনিক্যাল ও মনস্তাত্ত্বিক কারণ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের ব্যর্থতার মূল রহস্য লুকিয়ে আছে উইকেটের মাটিতে। বাংলাদেশে বা এশিয়ার বেশিরভাগ উইকেটে বল পিচ করার পর নিচু হয়ে ব্যাট আসে, ফলে ব্যাটাররা ফ্রন্ট ফুটে গিয়ে কিংবা ব্যাক ফুটে কিছুটা সময় পেয়ে অনায়াসে শট খেলতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়ার পিচ তৈরি করা হয় ড্রপ ইন কিংবা শক্ত কাদামাটি দিয়ে, যেখানে ঘাসের আস্তরণ ও আর্দ্রতা থাকে অনন্য। বল পিচ করার পর কেবল পেস পায় না, উইকেটের বাউন্স সাধারণের চেয়ে অন্তত ১ থেকে ১.৫ ফুট বেশি উঁচুতে ওঠে। বাংলাদেশের ব্যাটাররা যেখানে কমর সমান বাউন্সের শট খেলতে অভ্যস্ত, অস্ট্রেলিয়াতে সেই একই লেন্থের বল বুক বা কান সমান উঁচুতে উঠে আসে। আর ঠিক এখানেই ধরা খান আমাদের ব্যাটাররা। আমাদের ব্যাটারদের দ্বিতীয় বড় সমস্যা হলো বায়োমেকানিক্স এবং অতিরিক্ত ফ্রন্ট ফুট ডিফেন্স। ঘরের মাঠে স্পিন ও লো বাউন্স সামলাতে গিয়ে বাংলাদেশি ব্যাটারদের ছোটবেলা থেকেই শট খেলার আগে ফ্রন্ট ফুটে কমিট বা সামনের পায়ে ভর দেওয়ার প্রবণতা তৈরি হয়। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের সামনের পায়ে ভর দিয়ে ড্রাইভ খেলতে যাওয়া মানেই আত্মঘাতী সিদ্ধান্ত। যখনই একজন ব্যাটার ফ্রন্ট ফুটে লেন্থ মিস করেন, বল ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপ বা গালিতে চলে যায়, যেখানে অস্ট্রেলিয়ান বা বিশ্বমানের ব্যাটাররা বলের ট্র্যাজেক্টরি দেখে একদম শেষ মুহূর্তে ব্যাকফুটে গিয়ে লিপ করেন কি অথবা নিয়ন্ত্রিত কাট ও পুল শট খেলেন। সেখানে আমাদের ব্যাটাররা শরীরের কাছাকাছি বল না এনেই আগেই ব্যাট চালিয়ে দেন। তৃতীয় কারণটি হলো শর্ট সিলেকশন এবং চোখ ও হাতের সামঞ্জস্য। অস্ট্রেলিয়ার রান করার জন্য পুল হুক এবং গালি ও পয়েন্টের উপর দিয়ে গ্যাপ বের করার শট বেশ কার্যকর, কিন্তু আমাদের ব্যাটারদের অন সাইডে বা ব্যাকফুটের শক্তিশালীদের মতো পুল শট খেলার দক্ষতা আন্তর্জাতিক মানের তুলনায় অনেকটাই পিছিয়ে। অস্ট্রেলিয়ার বাউন্সার সামলাতে যে সাহসিকতা এবং ডাক বা বল ছেড়ে দেওয়ার যে ধৈর্য প্রয়োজন, টাইগার ব্যাটারদের ইনিংসে প্রায়শই তার অভাব দেখা যায়। বাউন্স দেখে আত্মরক্ষা করতে গিয়ে তারা শরীর থেকে দূরে ব্যাট বাড়িয়ে দেন, যা আন্তর্জাতিক পেস অ্যাটাকের সামনে সেফ উইকেট উপহার দেওয়ার সমান। তবে সেফ ব্যাটারদের দোষ দিলে কি সত্য উঠে আসবে? একদমই নয়। আসল সমস্যা লুকিয়ে আছে আমাদের ঘরোয়া ক্রিকেটের অবকাঠামো। বিপিএল বা ডিপিএল এর ম্যাচগুলো যেসব উইকেটে খেলা হয়, সেখানে ১৩০ কিলোমিটার গতির বলেই সামলানো কঠিন হয়ে পড়ে। সেখানে ১৪৫+ কিমি গতির বাউন্স সামলানোর মতো পেস বা বাউন্সি উইকেট আমাদের ক্রিকেট একাডেমিগুলোতে প্রায় অনুপস্থিত। খেলোয়াড়রা যখন ঘরোয়া ক্রিকেটে সারা বছর স্লো উইকেটে সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকান, কিন্তু হুট করে ডারউইন বা মেলবোর্নে গিয়ে পেস ও বাউন্সের মুখোমুখি হন, তখন তাদের পেশির মেমোরি বা মাসল মেমোরি নতুন এই গতির সাথে মানিয়ে নিতে পুরোপুরি ব্যর্থ হয়। ডারউইন থেকে মেলবোর্ন, অস্ট্রেলিয়ার মাটিতে সফলতা পাওয়া বাংলাদেশের জন্য অসম্ভব কিছু নয়, কিন্তু তার জন্য দরকার কেবল টেকনিকের পরিবর্তন নয়, চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঘরোয়া ক্রিকেটে স্পোর্টিং ও বাউন্সি পিচ তৈরি করা, বিদেশে সফরের আগে অন্তত ২ সপ্তাহ আগে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করা এবং গ্রাসরুট লেভেল থেকেই ব্যাটারদের ব্যাকফুট গেম শেখানো এখন সময়ের দাবি। অস্ট্রেলিয়ার বাউন্স ও পেস বাংলাদেশ ক্রিকেটকে বারবার আয়না দেখায়, আর এই আয়নায় নিজেদের ভুল শুধরে যেদিন টাইগাররা মেলবোর্ন বা সিডনিতে ব্যাকফুট ডিফেন্সিভ দেখাতে পারবে, সেদিনই হয়তো লাল সবুজের ক্রিকেট পূর্ণতা পাবে। আজকের এই টেকনিক্যাল বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? বাংলাদেশি ব্যাটারদের এই বাউন্স ভিত্তি কাটানোর জন্য আর কি করা উচিত বলে আপনি মনে করেন? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ডকুমেন্টারিতে।